ভাই কেজি কত করে ভাই? 350। মানে এখান থেকে টেনে টেনে আগে এটা আগুনে দিচ্ছেন কেন? এটা নরম করার জন্য। খাজা বানানোর ফার্স্ট স্টেপ হলো চিনির শিরাকে বারবার টেনে খাজার শেপে নিয়ে আসা। যত পরিমাণে এটা টানবে এটা খাজার শেপটা আরো ভালো হবে। খাজার ভিতরে যে ফাঁপা যে অংশটা থাকে আমরা যেটা দেখি, এটা এই ফার্স্ট স্টেপের পরেই হলো এটা আসে। আপনারা দেখছেন লেবেলিং করছে, এটা প্রকৃত যে খাজার শেপ সেটা এখানে দেওয়া হচ্ছে। কেটে সাইজ করে রাখা হয়েছে আর এখানে খাজার সাথে তিলগুলো অ্যাড করা হচ্ছে, ভেঙে ভেঙে সেগুলো প্যাকেজিং এর জন্য রাখা হচ্ছে। এখানে দুই টাইপের তিল আছে, একটা স্পেশাল আর একটা নর্মাল। এখানে খাজার প্রস্তুতি চলছে, প্যাকেজিং হবে এই খাজাগুলাই। এখানে মূলত তিল অ্যাড হচ্ছে এবং এর পরের স্টেপে চলে যাবে এইগুলো নিয়ে প্যাকেজিংয়ে। আর এখানে প্যাকেজিং হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, যেটা আমরা খেয়ে থাকি। এই খাজার ফ্যাক্টরিটা কুষ্টিয়া শহরের খুব নিকটে। লালন শাহ মাজারের খুব কাছাকাছি। লালন শাহ মাজারে এখানে এসে বললে হবে সেউরিয়া মণ্ডলপাড়া দোলালির ফ্যাক্টরি। যে কাউকে বললে সে আপনাদেরকে এখানে নিয়ে যাবে। আর এখানে আসলে আপনারা অরিজিনাল যে তিলের খাজা সেটা সেই টেস্টটা আপনারা পাবেন এখান থেকে। বিভিন্ন রকমের তিলের খাজা এখান থেকে তৈরি হয়। আর আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। স্পেশালটা শুধু তিল ভিন্ন, তাই তো? কিন্তু